বাড়ি থেকে 400 কিলোমিটার দূরে সিলেটে চলে গেলাম এই সেই পানসি রেস্টুরেন্ট থেকে ভাইরাল খিচুড়ি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা 11:30 ট্রেনের টিকিট কাটছি। আমরা একটু স্টেশনে আগে ভাগে চলে আইছি। আমাদের হাতে এখন পর্যাপ্ত পরিমাণ সময় আছে, এই জন্য আমরা বসে বসে ফ্রি ফায়ার খেলতেছিলাম। আর আপনারা তো জানেনই ফ্রি ফায়ার প্লেয়ার গুলা গেম খেলার জন্য এত বেশি পাগল, যে কোনো জায়গায় গিয়ে যদি 5 মিনিট সময় পাই সেখানে তারা গেম নিয়ে বসে থাকে। তেমনি আমার ভাই বাদার দেন এই জায়গা তো বসে গেম খেলা শুরু করে দিছে। যাই হোক, দীর্ঘ 1-1.5 ঘন্টা গেম খেলার পর হঠাৎ করে দিয়ে আমাদের ট্রেন চলে আইছে। তখন আমরা গেম খেলা রেখে সামনে এসে দাঁড়াইতেছিলাম। আমরা ওয়েট করতেছিলাম কোন সময় ট্রেনটা একেবারে থেমে যাবে আর আমাদের বলকির নাম্বার বগিতে আমরা পটাশ করে উঠে পড়বো। আমরা সারা রাত জার্নি করার পর সকাল 5টা বাজে চলে গেলাম সিলেট স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে সিএনজি ধরলাম এবং সিএনজি দিয়ে চলে গেলাম পানসি রেস্টুরেন্টের সামনে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস। সারা রাত জার্নি করার ফলে আমার অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গেছিল, চেহারা একেবারে চুরের মতো দেখা যাইতেছে। আর আমার ভাই বাদার কিন্তু খাবারের জন্য এখানে ওয়েট করতেছে। দীর্ঘ 20 মিনিট বসে তারপর আমাদের সামনে চলে আইছে এই সেই ভাইরাল খিচুড়ি, যে খিচুড়ি খাওয়ার জন্য বাড়ি থেকে 400 কিলোমিটার দূরে চলে আইছি। আর এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি স্বাদ ছিল। এটা যদি আপনারা নিজেরা না খান তাহলে কখনো এই স্বাদ বুঝতে পারবেন না। কিন্তু আমার কাছে এই খিচুড়ির উপরে যে মাংসটা দিছে সেটা অনেক খারাপ লাগছে। যাই হোক, তারপরে আমরা বিল দিয়ে পটাশ করে রেস্টুরেন্ট থেকে একজন একজন করে বাইর হইতেছিলাম।